কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমদের গরম গরম কথা? খেলা হবে, কি কথা বলেন না কেন? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে টোপলা টাপলি নিয়া। কি আলোচনা চলবে? চলবে, কোনো কথা হবে না আজকে। আজকে কথা হবে ডাইরেক্ট। কথা বলেন ঠিক কিনা? এতদিন বহু অত্যাচার আমরা সহ্য করেছি, আর আমরা কোনো জুলুমের সম্মুখীন হতে চাই না। এতদিন পর্যন্ত আমরা বাংলাদেশে দেখেছি জামাত ইসলাম কোন, এরপরে বিএনপি কোন, চরমনাই কোন, হেফাজত কোন, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা এতদিন পর্যন্ত নির্যাতনের শিকার হয়েছিল। সুতরাং আমরা বলতে চাই আমাদের ভিতরে কোনো বিভেদ নাই, আমরা এক হয়ে আগামীর বাংলাদেশটাকে আমরা গঠন করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা করবো ইনশাল্লাহ। তবে আসেন আমি আলোচনার দিকে চলে যাই। এই জায়গায় আমাদেরকে নিয়ে আসলেন কে? জোরে বলেন। সে আল্লাহর দরবারে আবার একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কত দয়া কত মায়া আমাদের উপরে আছে, আমরা একটা বারও চিন্তা করে দেখি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কত দয়া কত মায়া করেছেন। আজকে যদি আমাদেরকে এই জায়গায় দয়া আর মায়া না করতেন, আমার আপনার মতো একজন ব্যক্তিও এই মাহফিলে বসার মতো কোনো সুযোগ পেতাম না। আজকে তাকায় দেখেন, অনেক মানুষকে রব্বুল আলামিন অসুস্থ দিয়ে হাসপাতালের বেডে পাঠিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদেরকেও এইরকম করতে পারতেন, কিন্তু আল্লাহ আমাদেরকে এই মাহফিলে নিয়ে এসেছেন, এটা আল্লাহর দয়ার মায়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার গোলাম হয়ে যাও। তোমরা যদি আমার গোলাম হতে পারো, আমি রব্বুল আলামিনের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি তোমাদের গোলাম হয়ে যাবে। আসমানে যে আমরা চন্দ্রটা দেখতে পাই, আসমানে যে আমরা সূর্যটা দেখতে পাই, এই সূর্য এবং এই চন্দ্রটাও আমাদের গোলাম হয়ে যায়। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে জানাই দিয়েছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাঈ বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনীরা। আল্লাহ বলেন, বান্দারে, আমি তোমাদের জন্য আসমানের এই চন্দ্র, আসমানের এই সূর্যটাকে তেজদীপ্ত আলোক রশ্মি হিসাবে তোমাদের জন্য সৃষ্টি করেছি, আর আসমানের যে চাঁদ আছে এটা দীপ্তিমান করে তোমাদের জন্য আমি সৃষ্টি করেছি। আজকে এই পৃথিবীর চাইতে প্রায় 13 লক্ষ গুণ বড় একটা সূর্য আল্লাহ আসমানে তৈরি করেছেন। এই সূর্যটাকে রব্বুল আলামিন এমন ভাবে তৈরি করেছেন, এই সূর্যের যতগুলো আলো আছে, আলোক রশ্মি আছে, এই সূর্যের একটা মুখে এক পাশে থেকে আলোটা এই পৃথিবীর থেকে রব্বুল আলামিন দান করে দিয়েছেন। এমনকি আজকে আমরা পৃথিবীতে সূর্যের আলো পাই, সূর্যের তাপ পাই। রব্বুল আলামিন আমাদের জন্য যতটুকুন প্রয়োজন ততটুকুন আলো দুনিয়ার জমিনে পাঠায় দেন। আজকে আপনি সূর্যের দিকে তাকায় দেখেন, এই সূর্যের একটা মুখ দ্বারা রব্বুল আলামিন দুনিয়াতে শুধু আলোয় পাঠান না, বরং সূর্যের মুখের আগে, সূর্যের মুখের সামনে বিভিন্ন পর্দা রব্বুল আলামিন সেট করে দিয়েছেন। এই পর্দাগুলির নাম হচ্ছে ট্রাপোস্ফিয়ার, অ্যাটোস্ফিয়ার। এগুলিকে পর্দা বলা হয়, সাকুরি বলা হয়। এই সাকুরির দ্বারা রব্বুল আলামিন এই সূর্যটিকে যতটুকুন আলো প্রয়োজন হয় ততটুকুন আলো সাকুনির দ্বারা সেকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠায় দেন। এর দ্বারা রব্বুল আলামিন বুঝাতে চায়, ও দুনিয়ার বান্দারা, তোমাদের জন্য যতটুকুন আলোর প্রয়োজন আছে ততটুকুন আলো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দান করে থাকি। আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া। আপনি একটাবার আপনার দেহের দিকে তাকায় দেখেন,
আজকে দুনিয়াতে আমরা যখন কোনো গাড়িতে যখন উঠি, গাড়িতে ওঠার পরে গাড়ির চাকার ভিতরে আপনি দেখবেন টায়ার থাকে। এই টায়ারটা যখন ফিট করা হয়, ফিট করার পরে এই টায়ারটা আবার যখন পুরাতন হয়ে যায়, 6 মাস 7 মাস পরে টায়ারটা পরিবর্তন করার প্রয়োজন হয়। কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা টায়ার আমাদের পায়ের নিচে ফিট করে দিয়েছেন, সেই থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের কোনোদিন এই টায়ারটা পরিবর্তন করার কোনো প্রয়োজন হলো না। তার মানে বোঝা গেল তিনি যে আমাদের রব, তিনি যে আমাদের আল্লাহ। এর দ্বারা প্রমাণ হয় আমরা যে পায়ে হেঁটে হেঁটে চলাফেরা করি, পায়ের নিচের যে চামড়া, এটা চামড়াকে টায়ার হিসেবে আল্লাহ ব্যবহার করতে দিয়েছেন। আমরা কোনোদিন এই টায়ারটা পরিবর্তন করলাম না। আমরা কোনোদিন এই টায়ারটা পরিবর্তন তো দূরের কথা, আমরা আল্লাহকে কোনোদিন বলি না, আল্লাহ তুমি আমাদেরকে পায়ের নিচে যে টায়ারটা ফিট করে দিয়েছো, এর বিনিময়ে আমি তোমাকে 100 করে টাকা প্রতি মাসে দিয়ে দিলাম। আমরা কোনোদিন বলি নাই, আল্লাহ আমাদের কাছে কোনোদিন চান নাই। তার মানে বোঝা গেল আল্লাহর দয়া আমাদের উপরে আছে না নাই? আরো জোরে বলেন। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আজকে আমরা দুনিয়াতে চলাফেরা করি, আমরা কোনোদিন আল্লাহকে বলে নাই রব্বুল আলামিন আপনি আমাদের কাছ থেকে আমাদেরকে প্রতিদিন আপনি যে অক্সিজেন দান করেন, এই অক্সিজেনের বিনিময়ে আপনি 100 করে 200 করে টাকা আমাদের কাছ থেকে নেবেন। আমরা কোনোদিন বলি নাই। এরকম বলেছি নাকি? তার মানে বোঝা গেল আপনি হাসপাতালের দিকে একটাবার তাকায় দেখেন, যারা হাসপাতালের বেডে থাকে এদেরকে 1 ঘন্টার অক্সিজেন দিতে গেলে দেখবেন হাজার হাজার টাকার প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার প্রিয় বন্ধুগণ, আমাদের উপরে রব্বুল আলামিনের এত দয়া, এত মায়া, এই দয়ার যদি আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহর কুদরতি পায়ে সারাটা জীবন আমরা সেজদা দিলেও আল্লাহর শুকরিয়া আদায় করা আমাদের শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? ভাই একটু জিকির করি, লা ইলাহা। সাউন্ড কোথায়? আমি দূর থেকে কথা বলতে পারছি না ভাই, একটু কাছে গেলে সাউন্ড হয়, একটু দূর থেকে দেন তো। জোরে লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা এটাই এখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এজন্য আল্লাহর দয়ার কোনো শেষ নাই, আল্লাহর মায়ার কোনো শেষ নাই। আজকে আমরা দুনিয়াতে আল্লাহর কত দয়া এবং কত মায়া নিয়ে চলাফেরা করতেছি। আজকে আমরা যারা বসত বাড়ি করেছি, আমার ভাইয়েরা একটাবার আপনি তাকায় দেখেন কত সুন্দর সুন্দর গাড়ি বাড়ি আমরা তৈরি করেছি। আল্লাহ বলেন এগুলির মর্যাদা আমার কাছে নাই, আমার কাছে ওই বান্দার সবচাইতে বেশি মর্যাদা যে আমার কাছ থেকে মাফ পেয়ে আমার কাছে ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? এটা ঠিক করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারি'উ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উ'iddatু লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা দৌড়াও আমার ক্ষমার দিকে, দৌড়াও তোমরা রবের ক্ষমার দিকে দৌড়াও। আজকে আমরা দুনিয়াতে টাকা পয়সা গাড়ি বাড়ি করার জন্য বিভিন্ন ভাবে আমরা দৌড়াই। আল্লাহ বলেন এই দৌড়ানোর মধ্যে কোনো সফলতা নাই যদি তোমরা আমার ক্ষমা না পাও। আজকে আপনার হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, সুন্দর সুন্দর গাড়ি বাড়ি আছে, কিন্তু আল্লাহ যদি আপনাকে মাফ না করে এই টাকা পয়সার মূল্য আল্লাহর কাছে একটাও নাই। আর যদি আল্লাহ আপনাকে মাফ করে, আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে,
তাহলে আল্লাহর কাছে সবচাইতে মহামর্যাদাবান আপনি হয়ে যাবেন, যদিও আপনার টাকা কম, যদিও আপনার অর্থ সম্পদ কম। এই জন্য আমার ভাইরা সব সময় আমরা আল্লাহর কাছে মাফ চাইবো। কথা বলেন ঠিক কিনা? তখন তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তুলি। ক্ষমা কর রহম কর, ক্ষমা কর রহম কর ও দয়াময়, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে করেন আল্লাহুম্মা আমিন। এরকম হলে কেমনে কথা বলবো কোন তো? ইকো বন্ধ তাহলে কি আপনাদের সমস্যা হচ্ছে? আপনাদের সমস্যা হয় না, কিন্তু এই যে সাউন্ডগুলি মানে অ্যাডজাস্ট হচ্ছে না, বাড়ি খাচ্ছে, যে এটা যেন না হয়, এটা একটু কমে দেন। ঠিক আছে? সম্মানিত ভাইরা আমার, এই যে দেখেন শব্দ হয়। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত নিয়ামত রেখেছেন। এজন্য আমরা আল্লাহর কাছ থেকে যদি মাফ না পাই, আপনি যা কিছু করবেন একটাও আপনার কোনো উপকারে আসবে না। আজকে তারা যা করেছে, আগের সাউন্ডই তো ভালো ছিল ভাই, আগেরটাই করেন তো। না না, একু একু বাড়া দেন, আগে যেটা ছিল ওই রকমই করেন তো দেখি, ওইটাই ভালো ছিল, ওইটাই করেন। একু দেন, হালকা একু দেন, একু দেন, দিয়ে বেশ আপনি কমে দেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক আছে, এরকম এরকম একটু দেন, একটু সাউন্ড বাড়ান তাহলে হবে। ঠিক আছে না? একদম ঠিক আছে না? বাপের বাপ জব্বারের আব্বা নাকি? হ্যাঁ, একদম খাপে খাপ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এ কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা আর 1 ঘন্টা চলবে ইনশাল্লাহ। কি বলেন, চলবে তো ইনশাল্লাহ? 2 ঘন্টা, 2 ঘন্টা, মারহাবা, লিল্লাহে তাকবীর। এরকম সাউন্ডে তো আলোচনা হবে না। আচ্ছা, আমি দেখি দুটি দলে বিভক্ত করে দিতে চাই। একটা আমার সোজা এই পাশে ডান পাশে একটা দল, বাম পাশে আরেকটি দল। কাদের সাউন্ড বেশি হয় আমি একটু দেখতে চাই। কি ঠিক আছে না? দেখি ডান পাশের লোকেরা আপনারা দিবেন, আপনারা চুপ থাকবেন, আপনারা তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর। এখন আপনারা চুপ থাকেন, এই পাশের গুলা দিবে লিল্লাহে তাকবীর। কাদের সাউন্ড বেশি? সমান সমান, মারহাবা। এখন সবাই মিলে আমরা একসাথে দিতে চাই, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। আমি বুঝতে পারছি আপনারা আলোচনা শুনবেন ইনশাল্লাহ, আমিও করব, আমিও আলোচনা করার জন্যই এসেছি। আমি তো একেবারে মানে নতুন না, পুরাতন আপনাদের। আমি জানি আপনারা আলোচনা অনেক শোনেন এবং শেষ পর্যন্ত থাকেন, এটা আমি জানি। অনেক যুবক ভাইরা আছে, আমি তো যুবক, আমি যুবকদেরকে নিয়েও কথা বলি, মহিলা মা বোনদেরকে নিয়েও আমি কথা বলি। ইনশাল্লাহ সব কিছু বলা হবে। এবার আসেন, তবে আমাদের মূল মাকসাদ হলো আমাদেরকে হেদায়েত পাওয়া লাগবে। সারা জীবন ওয়াজ শুনবেন আর স্টেজে বক্তা উঠে একেবারে স্টেজ ভেঙে চুরমার করে দিল, কিন্তু কোনো কাজ হলো না। এই ওয়াজ দেখ 2 পয়সার মূল্য হবে না। আমাদেরকে হেদায়েত পেতে হবে, আল্লাহর মাফ পেতে হবে। আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে যে কথা বোঝানোর চেষ্টা করতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর জমিনে যতগুলি নিয়ামত দিয়েছেন, সবচাইতে বড় নিয়ামতের নাম হচ্ছে সুস্থতা। আজকে আমরা সুস্থ আছি, আজকে আমরা এই মাহফিলে আসতে পেরেছি, এটাই সবচাইতে বড় নিয়ামত। রব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামতটা দান করেছেন।
এজন্য আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আমি যে কথা বলতেছিলাম, আজকে তারা তওবা করবে কি, বরং বড় বড় আর কথা বলে। আমি বাংলাদেশে যারা এতদিন পর্যন্ত জুলুম করেছে, অন্যায় করেছে, তাদেরকে আমি বলতে চাই, আওয়ামী লীগের যেই সমস্ত কর্মীরা আছে এদের কোনো অপরাধ নাই। অপরাধ তো তারাই যারা উপরে বসেছিল। আজকে তারা বিদায় নিয়ে চলে গেছে, অনেকে ধরা পড়েছে, কিন্তু এই ধরা পড়ার পরে এই স্বৈরা শাসকের পক্ষ হয়ে যারা কাজ করেছে, আজকে ডক্টর ইউনূস সাহেব তাদেরকে জেলখানায় ঢুকায়া জেলখানায় জামায় আদরে শহীদ রেখেছে। আর এত যদি দয়ার মায়া হয়, ওই সময় দয়া মায়া কোথায় গিয়েছিল? যে সময় আলিমদেরকে হাত করা লাগায় আয়না ঘরে বন্দি করে রেখেছিল, ওই সময় দয়া আপনার কোথায় গিয়েছিল? আজকে কি বলবো দুঃখের কথা, বাংলাদেশের একজন রাজনৈতিক নেতা ছিলেন, বিএনপির একজন বলিষ্ঠ নেতা ছিলেন, তার নাম ইলিয়াস হোসাইন। এই ইলিয়াস সাহেবকে যখন গ্রেফতার করে যখন নিয়ে যাওয়া হলো, এমনকি আয়না ঘরের ভিতরে তাকে রাখার পরে ইলিয়াস সাহেবকে মারার জন্য নিয়ে গিয়েছে কক্সবাজারে, ব্রাশ ফায়ার করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। শুধু তাই নয়, বিদায় করলে তো শেষ হয়ে যেত। এই জালিমের বাচ্চারা কি করেছে? এই নেতাকে, এই লাশটাকে গম করার জন্য আমার ভাইরা পেটের ভিতরে যা ছিল সব কিছু বের করে ফেলেছে। বের করার পরের ভিতরে পাথর ঢুকায় দিয়েছিল। পাথর দেওয়ার পরে এই নেতাকে সমুদ্রের মাঝপথে নিয়ে গিয়েছে। নিয়ে যাওয়ার পরে ওই সমুদ্রের মাঝপথে টলার থেকে আস্তে করে সমুদ্রে ফেলে দিয়েছে। আহারে, এর চাইতে বড় জুলুম আর কি হতে পারে? শুধু তাই নয়, শুধু তাই নয় আমার ভাইয়েরা, কত নেতাকে এইভাবে আয়না করে বন্দি করে রেখে বছরের পর বছর নির্যাতন করেছে জালিমের বাচ্চারা। সুতরাং আজকে এই মাহফিল থেকে আমরা ডাক্তারহীন কণ্ঠে বলতে চাই, তাদেরকে গ্রেফতার করে জেলখানায় বন্দি করে রাখলে হবে না, তাদেরকেও বিচারের আগ মুহূর্ত পর্যন্ত আয়না ঘরের ভিতরে বন্দি করে রাখতে হবে। শুধু তাই নয়, আজকে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে। আল্লাহর বিচার সব চাইতে বড় বিচার। আল্লাহ কিন্তু নমরুদকেও ছাড়ে নাই, ফেরাউনকেও ছাড়ে নাই, আবু জেহেলকেও ছাড়ে নাই। সুতরাং আমরা বলতে চাই, ওই নমরুদ আর ফেরাউন আবু জেহেলের উত্তরসূরিদেরকেও বাংলাদেশ থেকে তাদেরকে বিদায় করে দিয়েছে। আল্লাহ কিন্তু এক চুল পরিমাণ ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম তৈরি করেছিল আবু জেহেল। জোরে বলেন নাম কি? আরো জোরে বলেন। আবু জেহেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করার পরে বিচার করবে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বিচারপতি যিনি ছিলেন সিরিয়ার একজন বাদশা ছিলেন হাবিব বিন মালিক। হাবিব বিন মালিককে সেই সিরিয়া থেকে ভাড়া করে এনে মক্কার জমিনে বিচার করবে। আবু জেহেল আমার নবীজির বিচার করার জন্য দুইটা চেয়ার তৈরি করেছিলেন, একটা স্বর্ণের চেয়ার আর একটা রূপার চেয়ার। স্বর্ণের চেয়ারে বিচারপতিকে বসায় দিবেন, আর রূপার চেয়ারে আবু জেহেল নিজে বসবে। মাঝখানে তার ইচ্ছা ছিল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে দাঁড়িয়ে আমি অপমান করব। কিন্তু আল্লাহ যদি কাউকে অপমান না করে, বলেন তো দুনিয়ার সমস্ত মানুষও যদি চেষ্টা করে তাকে অপমান করবে, সমস্ত মানুষ কি পারবে? জোরে বলেন। আল্লাহ করতে পারেন নাই। আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। আল্লাহ বলেন আমার অনুসরণ করো, আমার রাসূলের অনুসরণ করো। আল্লাহর কথা যে জায়গায় কোরআনে কারিমের ভিতরে এসেছে, পাশাপাশি আমার নবীজির কথাও কোরআনে কারিমের ভিতরে এসেছে। আমার ভাইয়েরা, আবু জেহেল এইবার হাবিব বিন মালিককে নিয়ে আসার পরে মক্কার জমিনে বিচার করবেন। বিচারককে স্বর্ণের চেয়ারে বসায় দিয়েছে, আর আবু জেহেল রূপার চেয়ারে বসেছে। এইদিকে আমার নবীজিকে ডাকা হলো। নবীজি যখন আসতেছিল, হাবিব বিন মালিক বিচারপতি
আমার নবীজির চেহারার দিকে এত সুন্দর দৃষ্টিতে তাকিয়ে রইলেন। দেখার পরে হাবিব বিন মালিক মুগ্ধ হয়ে গেলেন। ডাক দিয়ে বলেন, নবীজি যখন সামনে চলে আসলেন, আসার পরে বলেন, আপনি কি মুহাম্মদ? আপনি কি সেই নবী? বলেন সুবহানাল্লাহ। আপনি কি সেই নবী? আপনি কি সেই মুহাম্মদ? এই কথা বলার পরে নবীজি বলেন, হ্যাঁ আমি তো সেই মুহাম্মদ, আমি হচ্ছে মুসলমানদের নবী। এবার হাবিব বিন মালিক বললেন, আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন তাহলে আমার আর বিশ্বাস করতে আমার আর কোনো দ্বিধা নাই। আমি আপনাকে এই মুহূর্তে নবী হিসাবে স্বীকার করব। তবে স্বীকার করার আগে আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। এই কয়েকটা প্রশ্নের যদি আপনি অ্যানসার দিতে পারেন তাহলে আমি নিঃসন্দেহে আমার 12,000 সৈন্য সামন্ত নিয়া আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব। এইবার হাবিব বিন মালিক বললেন, সবাই কিন্তু দাঁড়িয়ে আছে, আবু জেহেলও দাঁড়িয়ে আছে, এরপরে বিচারপতিও তিনিও দাঁড়িয়ে আছে, আমার নবীজিও দাঁড়িয়ে আছে। প্রশ্ন করার পরে এবার বললেন, আপনি বলুন তো আমার মনের ইচ্ছাটা কি, আমার মনের শেষ ইচ্ছাটা কি? এই কথা বলার পরে নবীজি ডাক দিয়ে বললেন, ও বাদশা, আপনার মনের ইচ্ছা হলো আপনার বিশাল বড় সাম্রাজ্য, আপনি বাদশাহীর আসনে বসে আছেন, কিন্তু আপনার মনের ইচ্ছা হলো আপনার ঘরে কোনো ছেলে সন্তান নাই, আপনার সব কয়টা কন্যা সন্তান, কিন্তু আপনার মরণের পরে আপনার এই বাদশাহীর চেয়ারটা কে ধরে রাখবে এই চিন্তায় সবসময় আপনাকে আপনার অন্তরের ভিতরে সবসময় জারি রাখে। এইবার বাদশা ডাক দিয়ে বললেন, এই কথাটা একজন নবী আর একজন পয়গম্বর ছাড়া কেউ বলতে পারবে না, সুতরাং আপনার প্রতি আমার আর কোনো অবিশ্বাস রইল না, আপনাকে আমি বিশ্বাস করলাম, আপনি হচ্ছেন আখির জামানার পয়গম্বর, সুতরাং এই মুহূর্তে আমার চেয়ারটা আপনাকে আমি উপহার করে দিলাম। নবীজি চেয়ারে বসলেন। বসার পর আবু জাহেল চিন্তা করলেন, যে বিচারককে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আমার ভাইয়েরা স্বর্ণের চেয়ারে বসিয়ে দিয়েছিল, এখন সেই স্বর্ণের চেয়ারটা দখল করেছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি বসে পড়লেন, আবু জেহেল দাঁড়িয়ে আছে। এখন এই দৃশ্যটা আবু জেহেল দেখার পরে চিন্তা করলেন, বিচারককে তো আর দাঁড়িয়ে রাখা যায় না, বরং বিচারককে রূপার চেয়ারে বসায় দিলেন, আবু জেহেল দাঁড়ায় থাকলেন। বিচার কার? আরো জোরে বলেন। আজকে আমি বলতে চাই, এই বাংলাদেশের জমিনে আপনারা তাকায় দেখেন, ওই জালিমের বাচ্চারা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে আলিমদের বিচার করার জন্য, আজকে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জালিমদের বিচার শুরু হয়ে গেছে। আমরা বলতে চাই, শুধু বিচার করলে হবে না, এই স্বৈরাচারদেরকে বাইরে রাখলে হবে না, বাংলাদেশে নিয়ে এসে প্রকাশ্যে 20 কোটি মানুষদের সামনে 5 আগস্টের কোন হত্যাকারী হিসাবে তাকে বিচারের আওতায় এনে ফাঁসির কাস্টে ঝুলায় মারতে হবে। এ কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুন। আর জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমরা বলতে চাই, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, বাংলাদেশ খনি মুক্ত হয়েছে, বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত হয়েছে। আর কোন খনি, আর কোন স্বৈরাচার, আর কোন চাঁদাবাজ এই চেয়ারগুলি দখল করুক, এটা আমরা আর চাই না। আমরা চাই এমন মানুষগুলি চেয়ারে বসবে যারা ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা কায়েম করবে। আজকে আমরা এতদিন দেখেছি দল যেদিকে বিচার সেই দিকে। বাপরে বাপ, একটা মেম্বার তো দূরের কথা, মেম্বারের চামচার সাথেও পারা যেত না। কথা বলেন না কেন? ভাবসাব দেখলে মনে হয় অন্য কিছু। এজন্য আমরা বলতে চাই, আর কোন স্বৈরাচার আমাদের এই চেয়ারগুলি দখল করুক, এটা আমরা আর চাই না। আমরা দেখেছি বিগত 20 বছরে যত না ধর্ষণ হয়েছে, স্বাধীনতার পর থেকে এত ধর্ষণ বাংলাদেশে হয় নাই। বিগত 20 বছরে, বিগত 15 বছরে যত মানুষ কারাবরণ করেছে, স্বাধীনতার পর থেকে এত মানুষ কারাবরণ করে নাই। বিগত স্বাধীনতার পর থেকে আমার ভাইয়েরা 2007 সালের আগ পর্যন্ত এই বাংলাদেশে যত না ইসলাম বিদ্বেষী কাজ হয়েছে, বিগত 15 বছরে এই বাংলাদেশে ইসলাম বিরোধী কাজ কত বেশি হয়েছে। আলিমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
সুতরাং আমরা বলতে চাই, আর কোন মানুষ এই দেশের খুনি হোক, সন্ত্রাসী হোক, এটা আমরা চাই না। তিনি মাঝে মধ্যে বলেন আমি বাংলাদেশে যেতে চাই। আমরা বলতে চাই আপনার সাথে হিসাব আমাদের ক্লিয়ার, আপনি বাংলাদেশে আসবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আমাদের শহীদ আবু সাইদ ভাইকে ফিরিয়ে দিতে হবে, আমাদের মুগ্ধ ভাইকে ফিরিয়ে দিতে হবে। আপনি বাংলাদেশে আসবেন, কোনো অসুবিধা নাই, আমাদের হৃদয়ের স্পন্দন কোরআনের মুফাসসিরকে ফিরিয়ে দিতে হবে। যদি না পারেন, এই বাংলাদেশের মাটি আপনার জন্য হারাম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা বলতে চাই, বাংলাদেশটাকে এমন একটি রোল মডেল আমরা করতে চাই। এদেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, সবাই থাকবে, কোনো ভেদাভেদ নাই। এই বাংলাদেশ সোনার একটি বাংলাদেশ আমরা করতে চাই। আল্লাহ যেন কবুল করেন। আরো জোরে বলেন। আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকে আমি চলে যাই। কষ্ট হচ্ছে? আলোচনা আসেন, এবার আমার আলোচনার দিকে আমি চলে যাই। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম একটি ফাঁদ, জাহান্নাম উৎপেতে আছে কাদেরকে ধরার জন্য, লিত্তাগিনা মাআবা, যারা অপরাধী, অপরাধীদেরকে ধরার জন্য জাহান্নাম উৎপেতে আছে। আমার ভাইরা, এই পৃথিবীর জীবন একদিন আমাদের শেষ হয়ে যাবে। আমরা সবাই একদিন আল্লাহর আখিরাতে সবাইকে উত্থিত করা হবে। এই পৃথিবীর জীবন শেষ করার পরে আমরা চলে যাব কবরের জিন্দেগিতে। কবরের জগতে যাওয়ার পরে এই কবরের জগতে আমাদেরকে প্রশ্ন করা হবে মোট তিনটা। জোরে বলেন কয়টা? এক নাম্বার প্রশ্ন হলো মান রব্বুকা, দুই নাম্বার প্রশ্ন হলো মান দীনুকা, তিন নাম্বার প্রশ্ন হলো মান নাবিয়ুকা। এক নাম্বার প্রশ্ন হলো তোমার রব কে ছিল, দুই নাম্বার প্রশ্ন হলো তোমার ধর্ম কি ছিল, তিন নাম্বার প্রশ্ন হলো তোমার নবী কে ছিল। এই তিনটা প্রশ্নের যদি আমরা অ্যানসার দিতে পারি, তাহলে ওই কবরটা আমাদের জন্য জান্নাতের বিছানা হয়ে যাবে। আর যদি আমরা ওই কবরের ভিতরে এই তিনটা প্রশ্নের জবাব যদি সঠিকভাবে দিতে না পারি, কবরটা আমাদের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আহারে, আমি আপনাদেরকে বলতে চাই, একটাবার কি আপনার মনে পড়ে না, আজকে আপনার বাবা চলে গেছে, আপনার দাদা চলে গেছে, আপনার 14 পুরুষ সবাই চলে গেছে, অন্ধকার কবরে চলে গেছে। আমিও একদিন চলে যাব, আপনিও একদিন চলে যাবেন। সবাইকে একদম মৃত্যুর কোলে আমাদেরকে ধাবিত হতে হবে। আমরা সবাই একদিন মরে যাব। কে কোথায় কিভাবে থাকবে, কি অবস্থায় মৃত্যু হবে আমরা কেউ জানি না। এমনও আমরা মৃত্যু দেখেছি যে মৃত্যুগুলি অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এ যুবক ভাইরা, আপনি হয়তো মনে করছেন আপনার বয়স আজকে 15 বছর 20 বছর হয়ে গেছে, আপনি 7 বছর পর্যন্ত বাঁচতে পারবেন, এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? এমন আমরা লাশ দেখেছি বাবার কাঁধের উপরে ছেলের লাশ, এমন আমরা লাশ দেখেছি বড় ভাইয়ের ছোট ভাইয়ের কাঁধের উপরে, বড় ভাইয়ের কাঁধের উপরে ছোট ভাইয়ের লাশ। কথা বলেন না কেন? এজন্য মৃত্যুর কোন সময় কি অবস্থায় হবে আমরা কেউ জানি না। রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে মৃত্যু একদিন গ্রাস করে ধরবে। মৃত্যু আমাদের কোন সময় কিভাবে হবে আমরা কেউ জানি না। একটি ঘটনা আপনাদের সামনে এখন বলতে চাই, এবার মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর একজন পয়গম্বর ছিল, তার নাম ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজ দরবারে কাজ করতে করতে হঠাৎ করে আজরাইল ফেরেশতা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করার জন্য এসেছে। সাক্ষাৎ করা শেষে তিনি যখন ফিরে চলে যাবে, পথিমধ্যে একটা মন্ত্রীর সামনে মন্ত্রীর সাথে তার দেখা হয়ে গেছে। মন্ত্রীর দিকে সে আর চোখে দেখলেন, বাঁকা চোখে দেখলেন। দেখার পরে মন্ত্রী সাহেব বড় ভয় পেয়ে গেছে। এইবার ওই মন্ত্রী সাহেব আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আসার পরে বললেন, ও আল্লাহর পয়গম্বর,
আপনার কাছে কিছুক্ষণ আগে যে মানুষটা এসেছিল এই মানুষটার পরিচয় আমি একটু জানতে চাই। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই মানুষটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, এই মানুষটা হচ্ছে আল্লাহর ফেরেশতা আজরাইল। তখন বললেন, আল্লাহর ফেরেশতা আজরাইল আপনার রাজ দরবারে এসেছে, যাবার পথে আমার দিকে আর চোখে বাঁকা চোখে তাকিয়েছিল। আমার কলিজায় সবাইকে উত্থিত করা হবে আল্লাহর আদালতে, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন দুটি দলে আমাদেরকে বিভক্ত করবেন। এক নম্বরে রব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে দুটি দলে বিভক্ত করব। একটি দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। জান্নাতি দল যারা হবে এদেরকে সামনে থেকে ডান হাতে আমলনামা দেওয়ার পরে এদেরকে সরাসরি জান্নাতের ভিতরে প্রবেশ করায় দেওয়া হবে। তবে জান্নাতে যে তারা যাবে একা যাবে না, জান্নাতে সর্বপ্রথম আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গেটটা উদ্বোধন করবেন। আমার ভাইয়েরা, নবীজির আগে এই পৃথিবীর কোনো নবী রাসূল কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার নবীকে রিসিপশন করার জন্য জান্নাতটা এত সুন্দর করে সাজানো হবে। আজকে আপনাদের দিনাজপুর জেলায় যদি বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান যদি আসে, এই রাষ্ট্রপ্রধানকে রিসিপশন করার জন্য আপনি তাকায় দেখবেন রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন ব্যানার ফেস্টুন লাগানো হয়, এরপরে বিভিন্ন জায়গা পরিষ্কার করে রাখা হয়, ফুল দ্বারা সুসজ্জিত করা হয়। তদ্রূপ জান্নাতটা আমার নবীজিকে রিসিপশন করার জন্য জান্নাতটা ফুল দ্বারা সুসজ্জিত করা হবে, এত সুন্দর করা হবে। ওই জান্নাতে সর্বপ্রথম নবীজি প্রবেশ করবে। আমার ভাইরা, আমরাও আখির নবীর উম্মত হওয়ার কারণে শুধুমাত্র আমাদের নবী জান্নাতে আগে যাবে না, বরং আমরাও নবীজির পিছে পিছে আল্লাহর জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করব। নবীজি জান্নাতের দরজার সামনে যখন চলে যাবে, যাওয়ার পরে ফেরেশতারা প্রশ্ন করবেন, মান আনতা, হু আর ইউ, আপনি কে? নবীজি বলবেন, আনা মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছে আখির জামানার পয়গম্বর, আমি হচ্ছে শেষ নবী। ফেরেশতারা বলবেন, আহলান সাহলান মারহাবান ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্যই আমরা বছরের পর বছর, হাজার হাজার বছর অপেক্ষা করতেছিলাম আপনাকে সুস্বাগতম জানানোর জন্য। আসেন আসেন, আপনার জন্য লাল গালিচা বিছানো হয়েছে, আপনি আপনার উম্মতদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন। আমার ভাইরা, নবীজি তার উম্মতদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন। নবীজি যখন জান্নাতের গেটের সামনে যাবেন, জান্নাতের গেটটা কেমন হবে এবার শোনেন। আমার আপনার বাড়ির মতো জান্নাতের গেট হবে না। আজকে আমাদের বাড়ির গেটটা হাত দ্বারা স্পর্শ না করলে ওপেন হয় না, কিন্তু জান্নাতের গেটে কোনো হাত দ্বারা স্পর্শ করা হবে না। জান্নাতের গেটটা এমন ভাবে ওপেন করে দেওয়া হবে, সেন্সর ডোর হবে, সেন্সর গেট হবে। এই সেন্সর গেটটা আবার কেমন হবে এবার শোনেন। আজকে আমাদের বাংলাদেশে অনেক দামি দামি বাড়িতে দেখবেন সেন্সর টেপ লাগানো হয়। এই টেপের নিচে আপনি হাত দিবেন, পানি পড়বে, হাতটা সরায় ফেলবেন, পানি পড়বে না। এইটাকে বলা হয় সেন্সর টেপ। জান্নাতের গেটটা হবে সেন্সর গেট। জান্নাতের গেটের সামনে নবীজি শুধুমাত্র একটা বার দাঁড়াবে, দাঁড়ানোর সাথে সাথে জান্নাতের গেটটা ওপেন হয়ে যাবে। আমার নবীজি জান্নাতে প্রবেশ করবেন উম্মতদেরকে নিয়ে। এখন বাকি থাকলো আরেকটি গ্রুপ, সেই গ্রুপটির নাম হচ্ছে জাহান্নামী গ্রুপ। এই জাহান্নামী মানুষেরা রব্বুল আলামিন পিছন দিক দিয়ে তাদেরকে আমলনামা তাদের হাতে ধরায় দেওয়া হবে। এই জাহান্নামী মানুষেরা আমলনামা হাতে পাওয়ার পরে আমার ভাইরা বড় আফসোস করতে থাকবে, বড় আফসোস করতে থাকবে। কোরআনে কারীমের ভিতরে তাদের আফসোসের বর্ণনা সুন্দর করে জানানো হয়েছে। রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দিয়েছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। জাহান্নামীরা বড় আফসোস করতে থাকবে, হায় হায়, আজকে আমাদেরকে
কেমন মৃত্যু দেওয়া হলো, এর চাইতে আগের জগৎটা আমাদের কাছে ভালো ছিল। শুধু তাই নয়, তারা আরো বলতে থাকবে, কি বলতে থাকবে এবার শোনেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। জোরে বলে আল্লাহু আকবার। তারা বড় আফসোস করতে দেখবে, হায় হায়, আমাদেরকে যদি আবার মৃত্যু ঘটানো হতো, আমাদের আজকে ধন সম্পদ মালগুলি কোনো উপকারে আসলো না। হায় হায়, এটা আমরা কোন বিপদের সম্মুখীন হয়ে গেলাম। কিয়ামতের ময়দানে ডান বাম হাতে যখন আমলনামা দেওয়া হবে, তারা বড় আফসোস করতে থাকবে, আল্লাহর কাছে বড় আফসোস করতে থাকবে। কিন্তু সেই দিন আফসোস করে আর কোনো লাভ হবে না। রব্বুল আলামিন তাদেরকে বলবেন, ও জাহান্নামের গাদ্দার, আজকে তোর আমলনামা তোর হাতে দেওয়া হয়েছে, আজকে তোর আমলনামা তুই নিজেই পাঠ কর। রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে জানাই দিয়েছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন, এ জাহান্নামের গাদ্দার, আজকে তোর আমলনামা তুই নিজেই পাঠ কর। বলেন তো, আমরা যারা এখানে বসে আছি, ওই কিয়ামতের ময়দানে আমাদের হাতেই মনে করেন আমলনামা দিয়েছে। এখন বলেন তো, ওই সময় আমাদের সবচাইতে বড় বিপদ হবে কি হবে না? সবাই বলেন। এখন আমলনামা দিয়েছে, আমাদেরকে বলা হবে পাঠ কর, ওর আজকে তোর আমলনামা তুই নিজেই পাঠ কর। এখন জাহান্নামের বান্দা আমলনামা নেওয়ার পরে পাঠ করতে দেখবে, হায় হায়, এমন কোন পাপ নাই যে পাপটা এখানে লেখা হয় না। দুনিয়াতে সুদ খেয়েছি, সুদের পাপ আছে, ঘুষ খেয়েছি, ঘুষের পাপ আছে, এরপরে অন্যায়ভাবে গরিব মানুষদের জায়গা জমি দখল করে নিয়েছি, সেইটাও আছে। এরপরে আমরা অন্যায়ভাবে মানুষদের নামে মিথ্যা মামলা দিয়া হয়রানি করেছি, সেই পাপটাও এর ভিতরে আছে। একটা হাতের ইশারায়, একটা হাতের সই দিয়ে ভালো ভালো নিরপরাধ মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছি, সেই অপরাধের ভিতরে আছে। কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের গাদ্দার সব কিছু দেখতে পাবে। দেখার পরে বলবে কি জানেন? দেখেন জাহান্নামের গাদ্দার কি বলবে জানেন? আল্লাহকে ডাকতে বলবে, রব্বুল আলামিন, আপনি যে আমাকে আমলনামা হাতে ধরিয়ে দিয়েছেন, এই আমলনামা ভুল করে অন্য কারো আমলনামা আমার হাতে দিয়েছেন, এই আমলনামা আমার না। আচ্ছা বলেন তো, আল্লাহর কাছে প্রমাণ করার কোন জিনিস আছে না নাই? আজকে দুনিয়াতে আপনার বাড়ির দলিল যদি হারায় যায়, এই দলিলটা আপনি দলিল অফিসে খুঁজলেই পাবেন। আল্লাহর কাছে তদ্রূপ দলিল আছে। আল্লাহ যেটা ধরিয়ে দিয়েছে, এইটা বাদ দিয়েও নতুন করে আরেকটা দলিল বের করবেন। বের করার পরে আল্লাহ সম্পূর্ণ মিল করবেন। মিল করার পরে আমার ভাইরা, রব্বুল আলামিন সব কিছু মিল করবেন। আর আজকে আমরা দুনিয়াতে যা করছি, এগুলি লেখার জন্য আল্লাহর ফেরেশতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দুই কান্দে দুইটা মোহরি আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, তোমাদের দুইটা কাঁধে দুইটা লেখক আমি আল্লাহ সেট করে দিয়েছি। তোমরা ভালো কিছু করলেও তারা লিখে, মন্দ কিছু করলেও সেইটা লিখে। জাহান্নামের গাদ্দার এই কথা বলার পরে আবার বলবেন, ও আল্লাহ, আমি বুঝলাম এই আমলনামা আমার, কিন্তু আপনার ফেরেশতারা যা যা লিখেছে সব কিছু ভুল লিখেছে। কি বলবে বলেন তো? ভুল লিখেছে। বলেন তো, ফেরেশতারা কি ভুল লিখে? আল্লাহর কাছে প্রমাণ করার আর কিচ্ছু নাই। আছে? আছে? আল্লাহর কাছে প্রমাণ করার কি আছে? এবার শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজা লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলেন, আমি প্রত্যেকটা বান্দা বান্দির গলার নিচে, এই যে আমার দিক লক্ষ্য করুন, এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের গলার নিচে একটা করে সিসি ক্যামেরা ফিট করে দিয়েছেন।
আজকে আমি আইয়ুব আলী আনসারী, আমার গলার নিচেও একটা সিসি ক্যামেরা আছে। আপনি আব্দুর রহিম, আব্দুল মালিক, আপনার গলার নিচেও একটা সিসি ক্যামেরা আছে। আজকে দুনিয়ার জমিনে কোনো সিসি ক্যামেরার সামনে দিয়ে হেঁটে গেলে আপনার সিসি ক্যামেরার ভিতরে সব কিছু রেকর্ড হয়ে যায়। বলেন তো, দুনিয়ার সিসি ক্যামেরার ভিতরে ধরা পড়লে আল্লাহর সিসি ক্যামেরার ভিতরে আপনি ধরা পড়বেন কি পড়বেন না? আরো জোরে বলেন। বাঁচার কোনো উপায় থাকবে না, বাঁচার কোনো উপায় থাকবে না। রব্বুল আলামিন সিসি ক্যামেরা ওপেন করে দিবেন। দেওয়ার পরে জাহান্নামের গাদ্দারকে বলবেন, জাহান্নামের গাদ্দার, তোর আর কোনো কথা চলবে না, তোর আর কোনো কথা চলবে না। এইবার বলবেন, ও জাহান্নামের গাদ্দার, তোর মুখটা আমি বন্ধ করে দিলাম। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাদের মুখটা বন্ধ করে দিবেন। দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দার হাত কথা বলবে, বান্দার পা কথা বলবে। বান্দা হাত দ্বারা কোন কোন পাপ করেছে, পা দ্বারা কোন কোন পাপ করেছে, বান্দার হাত কথা বলবে, পা কথা বলবে। এমনকি আজকে আমাদের শরীরের যে চামড়া আছে, চামড়া পর্যন্ত কথা বলবে। আমার ভাইয়েরা, শীতের দিনে এই চামড়াটাকে সুন্দর করার জন্য আজকে আমরা কত দামি দামি ব্র্যান্ডের লোশন সাবান ব্যবহার করি। কিয়ামতের ময়দানে চামড়া আমাদের বিপক্ষে চলে যাবে। চামড়া যখন কথা বলবে, ওই জাহান্নামের গাদ্দার ডাক দিয়ে বলবেন, চামড়া রে, তুই আজকে কেন আমার বিরোধিতা শুরু করে দিয়েছিস? তুই কেন আজকে আমার বিরুদ্ধে চলে গেলি? ওই কিয়ামতের ময়দানে জাহান্নামের এই বান্দা তখন বলবেন, বলার পরে চামড়া ডাক দিয়ে বলবেন, ও জাহান্নামের গাদ্দার, আজকে তোর কোনো কথা চলবে না। তুই তো আমার সৃষ্টিকর্তা না, তুই তো আমার রব না। আজকে আমার রব আল্লাহ, আল্লাহর পক্ষে আমি আজকে কথা বলতে চাই। সুতরাং বাঁচার কোনো উপায় থাকবে না, আমরা কেউ বাঁচতে পারবো না। আমাদেরকে একদিন ওই জাহান্নামে চলে যেতে হবে। এরপরে রব্বুল আলামিন, আমার ভাইরা, জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, এদেরকে ধরো, এদের হাতে এদের পায়ে 70 হাত করে ডান্ডা বেড়ে লাগাও। আজকে দুনিয়ার জমিনে আপনি তাকায় দেখবেন, দাগে দাগে আসামিদের হাতে পায়ে ডান্ডা বেড়ে লাগানো হয়। কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের বান্দা বান্দীদের হাত এবং পায়ের ভিতরে ডান্ডা বেড়ে লাগানো হবে। রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ফেরেশতারা পিছন দিকে হাঁকায় হাঁকায় জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামে নিয়ে যাওয়ার পরে জাহান্নামের আযাব আর গজব আমরা কেউ সহ্য করতে পারবো না। জাহান্নাম এত ভয়ঙ্কর হয়ে আছে, এজন্য আল্লাহ বললেন জাহান্নাম একটি ফাঁক, আর এই জাহান্নামে মানুষদেরকে ধরার জন্য জাহান্নামও পেতে আছে। আমার ভাইয়েরা, জাহান্নামের গভীরতা কত হবে এবার শোনেন। আমার নবীজি বলেন, জাহান্নামের উপর থেকে একটি পাথর যখন নিচের দিকে নিক্ষেপ করা হবে, নিচের দিকে স্পর্শ করতে, জাহান্নামের এই গর্তটা স্পর্শ করতে 70 বছর সময় লেগে যাবে। তার মানে জাহান্নাম আরো কত গভীর হবে। সুতরাং আমরা জাহান্নামের আযাব আর জাহান্নামের গজব কেউ সহ্য করতে পারবো না। জাহান্নামের আযাব আর গজবের সম্মুখীন যারা হবে তারা শুধু বুঝতে পারবে জাহান্নাম কত ভয়ঙ্কর। আমার ভাইরা, আজকে দুনিয়ার জমিনে আমরা যখন দেখি আগুন, এই আগুনটা দেখলে আমাদের বড় ভয় লাগে। নবীজি বলেন, জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন এক নয়। 70 ভাগের 1 ভাগ আগুন আজকে দুনিয়াতে দেওয়া হয়েছে, আর জাহান্নামে 70 ভাগ রেখে দেওয়া হয়েছে। আজকে দুনিয়ার আগুনের কালার হয়েছে লাল, আর জাহান্নামের আগুনের কালার কিন্তু কালো হবে, ঘোর অন্ধকার কালো। ওই জাহান্নামীরা
জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের বিকট বিকট শব্দ আর সাউন্ড তারা শুনতে পারবে। রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়যি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে বলেন, জাহান্নামের আযাব আর গজবের ভয়ঙ্কর শব্দ শুনে জাহান্নামীরা বড় কষ্ট পাবে, জাহান্নামীদের কলিজা ফেটে যাবে। আহারে জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ও জাহান্নামীরা, আলাম ইয়াতিকুম নাযীর, আজকে তোরা জাহান্নামে কেন আসলি? তোদের কাছে কি কোনো সুসংবাদদাতা যায় নাই? তোদের কাছে কি কোনো মাওলানা, কোনো মুফতি, মুহাদ্দিস যায় নাই? জাহান্নামের আযাবের কথা তোদেরকে বলে নাই? ওই জাহান্নামীরা তখন বলবেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, আমাদের কাছে জাহান্নামের কথা বলা হয়েছিল, কিন্তু আমরা এই কথাগুলিকে কোনোদিন ভ্রুক্ষেপ করি নাই, বরং আমরা বলেছি এই কথাগুলি সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা তাদের কথাগুলি মানি নাই, যার কারণে আজকে জাহান্নামে আমরা এসেছি। আমার ভাইরা, জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীরা খেতে চাইবে, তাদেরকে জাহান্নামের ফল খেতে দেওয়া হবে, এমনকি জাক্কুম নামক ফল খেতে দেওয়া হবে। এমন এমন ফল তাদেরকে দেওয়া হবে যে ফলগুলি কাঁটাযুক্ত হবে। আজকে দুনিয়াতে আমরা সুন্দর সুন্দর ফল খাই, কিন্তু জাহান্নামের ফলগুলি এরকম হবে না, জাহান্নামের ফলগুলি কাঁটাযুক্ত হবে। জাহান্নামীরা যখন এটা পান করবে, গলার ভিতরে দেওয়ার পরে পিছনের দিকেও যাইতে চাইবে না, সামনের দিকেও আসতে চাইবে না, এমন একটি জাহান্নামীদেরকে ফল খেতে দেওয়া হবে। জাহান্নামীরা পানি খেতে চাইবে, পানি, তাদেরকে পানি খেতে দেওয়া হবে, এমন পানি রব্বুল আলামিন বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নামীদেরকে এমন ফুটন্ত গরম পানি খেতে দেওয়া হবে, তাদেরকে ঠান্ডা কোনো কোমল পানিও খেতে দেওয়া হবে না। এই পানিগুলি যখন তারা ভক্ষণ করবে, গলা দিয়ে পানিগুলি প্রবেশ করাবে, গলা দিয়ে পান করবে, পিছনের রাস্তা দিয়ে নারী ভুরি করে সব কিন্তু বের হয়ে যাবে। আহারে জাহান্নামে এত ভয়ঙ্কর হবে, জাহান্নামে এত বড় কঠিন জায়গা হবে। ও দিনাজপুরের মুসলমানেরা, আজকে আপনি কেমনে নামাজকে কাজা করেন, আজকে আপনি কেমনে নামাজ ছাড়া থাকেন, আমার বুঝে আসে না। আজকে নবীর মাদ্রাসা, আপনার সন্তানকে মাদ্রাসায় দিতে পারেন না, আপনার মতো কপাল পোড়া এই পৃথিবীতে আর কেউ নাই। আজকে আমরা মাদ্রাসায় পড়াশোনা করে আমাদের সম্মান কমে নাই। আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, যে সম্মান কোন এমপি মন্ত্রীরা অনেক সময় পায় না। আজকে অনেকে বলে মাদ্রাসায় পড়লে খাবার পাওয়া যায় না, আমি বলি মাদ্রাসায় পড়লে এত পরিমাণ আল্লাহ খাওয়ান, অন্য সাধারণ কোন মানুষ এত পরিমাণ খাবার পায় না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মাদ্রাসায় আপনার ছাত্রকে কেন পড়াবেন না, আপনার ছাত্রকে কেন আলেম বানাবেন না? তার কারণ হলো আপনি দুনিয়াতে চিরদিন বাঁচবেন না, আপনি একদিন চলে যাবেন, আমিও একদিন চলে যাব। মৃত্যু যেই দিন হয়ে যাবে, মৃত্যুর দিনের কথা একটাবার স্মরণ করুন। আহারে আপনার মৃত্যুটা মনে করেন একদিন হয়ে গেছে, আপনি 5 তলা ফ্ল্যাট তৈরি করেছেন, ওই ফ্ল্যাটের উপরে আপনার মৃত্যু হয়ে গেছে। রাত 12টা বাজে, 12টার দিকে ওই লাশটা আস্তে করে নিচতলায় রেখে দিবে, রেখে দেওয়ার পরে বারান্দার উপরে রাখবে। আপনার লাশের উপরে পাতলা একটা কাপড়, পুরাতন কাপড় পরায় দিবে। আমার ভাইয়েরা, সুন্দর সুন্দর কোন জামা কাপড় থাকলে ওই জামা কাপড়গুলি সব কিছু খুলে ফেলা হবে। পাতলা কাপড় দেওয়ার পরে সকাল হয়ে যাবে, মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে, আব্দুল মালিকের ছেলে আব্দুল খালেক দুনিয়াতে আর নাই। এরপরে এলাকাবাসী আপনাকে দেখতে আসবে, আপনাকে দেখে দেখে সবাই চলে যাবে আর আফসোস করতে থাকবে। আপনার ওই দেহ মোবারকটা
গরম পানি দ্বারা গোসল করানোর পরে আপনার ওই দেহের উপরে সাদা কাপড়ের কাপড় দ্বারা চকলেটের মতো পেঁচানো হবে। এমনকি মসজিদের যে খাটুনি আছে, মসজিদের যে বাহন আছে, ওই বাহনের উপর রেখে দেওয়া হবে। রাখার পরে একটাবার আপনি চিন্তা করে দেখেন মরণের দিন আপনার কি কি ঘটে যাবে। শুধু তাই নয়, আপনি যেদিন মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনার জানাজার নামাজ সম্পন্ন হবে। সারাটা জীবন ইমামের পিছনে আপনি মুসল্লি হয়ে নামাজ আদায় করেছেন, কিন্তু এমন একটা দিন আসবে আপনি আর ইমামের পিছনে থাকবেন না, আপনাকে ইমামের সামনে রাখা হবে। আপনার খাটুনি ইমামের সামনে রাখা হবে, ইমাম থাকবে পিছনে, পিছনে থাকবে মুসল্লি। ইমামের ইমামতিতে জানাজার নামাজটা সম্পন্ন হয়ে যাবে। জানাজার নামাজটা সম্পন্ন হয়ে যাওয়ার পরে আপনার এই খাটুনি চারজন ব্যক্তি কাঁধের উপরে করে নিবে। নেওয়ার পরে বাঁশবাগান গাছবাগান অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে। আপনি কিছুই বলতে পারবেন না। আপনাকে ওই বাহনের উপরে করে নিয়ে যাওয়ার পরে তিনজন ব্যক্তি কবরের ভিতরে নামবে। আমি ছোট্ট মানুষ, হুজুর হওয়ার কারণে আমি অসংখ্য মানুষকে অন্ধকার কবরে নামিয়েছি। যতগুলি জায়গায় যাই, যাওয়ার পরে সবাই বলে হুজুর আপনি কবরের ভিতরে নেমে যান। আমার ভাইরা, আমি শুধুমাত্র লাশটাকে কবরে নামানোর জন্য নামি না, বরং আমি আমার হেদায়েতের জন্য কবরের ভিতরে যাই। আমি যখন কবরে নামি, নামার পরে আমি আমার চিন্তা করি, হায় হায় অন্ধকার কবরে আমাকেও একদিন আসতে হবে, আমিও একদিন চলে আসব। আমি আইয়ুব আলী আনসারী আজকে সারা বাংলাদেশে কথা বলি, কিন্তু এমন একটা মৃত্যুর ঘন্টা বেজে যাবে আমার সেই সময় থেকে কথা বলা বন্ধ হয়ে যাবে। আমাকেও গোসল করানো হবে। আমার শরীরে সুন্দর সুন্দর দামি দামি আপনারা পোশাক দেখতে পাচ্ছেন, এই পোশাকগুলি খুলে সাদা কাফনের কাপড় আমাকেও পরানো হবে। আমাকেও সাদা কাফনের কাপড় পরানো হবে। পরানোর পরে অন্ধকার কবরে নামানো হবে। আমি কবরে নামি এই জন্য, যে মানুষগুলি আজকে কবরে নামার পরে আমরা যখন কবর থেকে চলে আসি, কবরে নামার পরে আমিও চিন্তা করি হায় হায় এই কবরের ভিতরে আমিও একদিন চলে আসব। আমি যেদিন চলে আসব আমাকেও এই মাটির উপরে রাখা হবে। আজকে দুনিয়াতে সুন্দর সুন্দর বিছানা না হলে আমাদের ঘুম হতো না, মাথার নিচে নরম নরম বালিশ না দিলে ঘুম হতো না। কিন্তু আপনাকে যেই দিন কবরে রাখা হবে কোনো বিছানা থাকবে না, শুধুমাত্র মাটির উপরে আপনাকে রাখা হবে। আপনার মাথার নিচে কোনো নরম নরম বালিশ দেওয়া হবে না, মাটির উপরে আপনার মাথাটা রাখা হবে। শুধুমাত্র আপনার আমার সবার জন্য একই বিছানা হবে। আমার ভাইরা, আজকে দুনিয়াতে আমাদের একটা লেভেল আছে, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ মেম্বার, কেউ চেয়ারম্যান, কেউ বড় বড় মুফতি মুহাদ্দিস হুজুর, কিন্তু অন্ধকার কবর 3.5 হাত মাটি, ওই মাটির বিছানা, কারো জন্য আলাদা আলাদা বিছানার ব্যবস্থা হবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা সবাই একদিন চলে যাব। আসেন না আজকে আমরা হেদায়েতের মন নিয়ে আজকের কথাগুলি শোনার চেষ্টা করি। আমার ভাইয়েরা, জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের ওই গাদ্দারেরা আযাবগুলি ভক্ষণ করতে থাকবে আর আফসোস করতে থাকবে। সর্বশেষ ওই জাহান্নামীরা জান্নাতীদেরকে অবলোকন করতে থাকবে। জাহান্নাম নিচের দিকে, জান্নাত হবে উপর দিকে। জাহান্নামীদের দিকে জাহান্নামীরা যখন দেখতে থাকবে, তখন তারা দেখবে জান্নাতীরা কত সুন্দর সুন্দর ফলমূল তাদের সামনে পরিবেশন করা হচ্ছে। তার কারণ হলো জান্নাতি বান্দা বান্দিরা জান্নাতের ভিতরে আরামের বিছানা পাবে, জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর খাবার পাবে, কত নাজ নেয়ামত তাদের সামনে পরিবেশন করা হবে। এই সব কিছু জাহান্নামীরা নিচের দিকে তারা দেখতে পারবে। জান্নাতীদের সামনে ফল থাকবে, আপেল থাকবে, কমলা থাকবে, মালটা থাকবে। জান্নাতীদের সামনে কত সুন্দর সুন্দর হরেক রকমের খাবার থাকবে। এই জাহান্নামীরা ওই জান্নাতীদেরকে বলবে, ভাই আজকে আমরা একই জায়গায় বসবাস করতাম, আজকে তোমরা জান্নাতে গেছো, কোনো সমস্যা নাই, আমরা জাহান্নামে এসেছি, আমাদের উপর শুধু আযাব আর আযাব, এই আযাব আর গজব আমরা সহ্য করতে পারছি না। ও জান্নাতি ভাই, আজকে তোমার কাছে একটা ফল আমি দাবি জানাই, একটা ফল যদি তুমি আমাকে দাও আমি আমার ক্ষুধা নিবারণ করতে পারবো। তখন জান্নাতীরা জবাব দিয়ে বলবেন, কি বলবেন দেখেন, ওয়ানাদা আসহাবুন নার
আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জান্নাতীরা বলবেন, ভাই আজকে তোমরা আমাদের দিকে যারা দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর নাজ নেয়ামত আজকে আমরা উপভোগ করছি, এগুলি তোমরা চাইলেই পাইবা না, কারণ আল্লাহ তোমাদের জন্য এগুলি হারাম করে দিয়েছেন, তোমরা খেতে পারবে না। আমার ভাইরা, ওই জাহান্নামীরা এত আযাব আর গজব সহ্য করতে পারবে না, শুধু আযাব আর গজব শুরু হয়ে যাবে। মনে করেন এই জায়গার ভিতরে আমরা যারা বসে আছি, আমাদের কাউকে যদি ওই জাহান্নামে দিয়ে দেয়, বলেন তো আমরা কি ওই আযাব আর গজব সহ্য করতে পারবো? জোরে বলেন, পারবো? সুতরাং আমাদেরকে এই দুনিয়াতে যতদিন আমরা বেঁচে আছি, এই যুবক ভাইয়েরা, অযথা মেয়েদের পিছনে দৌড়াইয়া কোনো লাভ হবে না। কথা বলেন না কেন? আজকে তুমি যেই মেয়ের পিছনে ঘোরাঘুরি করতেছ, খোঁজ নিয়ে দেখো, তুমি একটা নয় এইরকম 10টা পুরুষকে সে বারবার ঘোরানোর চেষ্টা করে। কথা বলে, আজকে মেয়েদের ধান্দা করিয়া কোনো লাভ হবে না। আল্লাহ তোমাকে যৌবন দিয়েছে, আল্লাহর রাস্তায় তুমি ব্যয় করো। আজকে আল্লাহ তোমাকে সময় দিয়েছে, সময়টা আল্লাহর রাস্তায় ব্যয় করো। আজকে আল্লাহ তোমাকে হায়াত দিয়েছে, হায়াতটা আল্লাহর রাস্তায় ব্যয় করো। যদি ব্যয় করতে পারো, এই হায়াতটা কাল কিয়ামতের ময়দানে তোমার কাজে লাগবে। এই হায়াতের ওসিলা করে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। সেই জান্নাতে আমরা যেতে চাই। আরো জোরে বলেন, আমরা কি যেতে চাই? আল্লাহ যেন দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, মহিলাদের সম্পর্কে কিছু ওয়াজ করা দরকার। তার কারণ হলো, এতদিন পর্যন্ত তার আমাদেরকে জ্বালায়া পোড়ায়া করছে সরকার, এজন্য ওনাদের সম্পর্কে হেদায়েতে বক্তব্য দেওয়া দরকার। কথা বলেন। আজকে যুবকরা বেসাইজ হয়ে গেছে, কাদের কারণে? মেয়েদের কারণে। আজকে মেয়েদের সবচেয়ে বড় সমস্যা হলো বেপর্দা। আজকে তাদের পর্দা নাই, পর্দাহীন। পুরুষরা মেয়েদের ভেষ ধরে, মেয়েরা পুরুষদের ভেষ ধরে। আজকে পুরুষ যুবক মানুষ দেখবেন কান ছিদ্র করে, কানের পরে দুল, মাথার নিচে রাখে লম্বা লম্বা চুল। আর মেয়েদেরকে বললেন, তোমরা কি করো যে তোমাদের চুলকে বৃদ্ধি করো। যে মেয়ের চুল যত বেশি লম্বা, সে মেয়ে তত সুন্দর বেশি। কিন্তু আজকে তারা চুল কেটে বক্স কাটিং দিয়েছে। এমনকি আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে দেখবেন মেয়েরা গেঞ্জি পরে কলেজে যায়। একটা মেয়ে যখন গেঞ্জি পরে কলেজে যাবে, বলেন তো যুবকরা কি ঠিক থাকতে পারবে? কথা বলেন না কেন? আবার সামনে লিখে দিয়েছে এক বুক জ্বালা। ওর বলে এক বুক জ্বালা, পিছনের পিঠ তো একেবারে ফুটবল খেলার মাঠ। কথা বলেন না কেন? আজকে যুবকদেরকে বলা হলো, তোমরা তোমাদের চরিত্র নিয়ে থাকো, মেয়েদের ভেষ ধরিও না। আর যুবতীদের বলা হলো, তোমরা পুরুষদের ভেষ ধরিও না। আজকে পুরোটাই উল্টা। এমন একটা যুগ চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ গো, আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে। বলবো কি? শুনবেন, শুনবেন। আল্লাহ গো, আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের মাইয়া পোলার দেখো কি কারবার, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। ও আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে। আল্লাহ গো, আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের মাইয়া পোলার দেখো কি কারবার, বর্তমানের মাইয়া পোলার দেখো কি কারবার। লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। ও আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে। আল্লাহ গো, আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে।
বর্তমানের মাইয়া পোলার দেখো কি কারবার, মগা পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। এ কথা বলেন না কেন? বর্তমানের মাইয়া পোলার দেখো কি কারবার, মগা পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। ও আল্লাহ গো কোন জামানায় পাঠাইলা আমারে, হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো গানে গানে আবার কারো গানে গানে বুকটা ফাইটা যায়। আছে না নাই? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো গানে গানে বুকটা ফাইটা যায়। ও আল্লাহ গো কোন জামানায় পাঠাইলা আমারে, আল্লাহ গো কোন জামানায় পাঠাইলা আমারে। লিল্লাহে তাকবীর। সম্মানিত মা বোনেরা আমার, আপনারা কেন ভালো হবেন না? অনেক মা বোনেরা আছে আমাদের কোনো সম্মান নাই, আমাদের কোনো ইজ্জত নাই। আমি বলি সম্মান ইজ্জত দুনিয়ার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে অনেক অনেক সম্মান বাড়ায় দিয়েছেন। একটাবার লক্ষ্য করে দেখেন, সেই জাহেলি যুগে মেয়েদের কোনো সম্মান ছিল না, মেয়েদের কোনো ইজ্জত ছিল না। জাহেলি যুগে আমার ভাইরা ভাই হয়ে নিজের বোনকে ধর্ষণ করত, বাবা হয়ে কন্যাকে ধর্ষণ করত। ওই জাহেলি যুগে আমার প্রিয় বন্ধুগণ নিজের কন্যা সন্তানকে বাবা হয়ে দুনিয়া থেকে বিদায় করে দিত। এমন একটা যুগ, এমন একটা জামানা শুরু হয়ে গিয়েছিল। সেই জামানার একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইয়েরা নবীজির দরবারে একদিন বসে আছে, এমন সময় ওই দাহিয়া সাহাবীর মনটা খারাপ দেখে আমার নবীজি ডাক দিয়ে বলেন, ও সাহাবী তোমার মনটা কেন খারাপ, বিমর্ষ অবস্থায় কেন দেখতে পাচ্ছি? এইবার সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা বড় খারাপ। তার কারণ হলো এই পৃথিবীতে সবচাইতে জঘন্যতম পাপ আমি করেছি, সবচাইতে বড় পাপ আমি করেছি। আমার ওই পাপের কথা বারবার মনে পড়ে যায়। যখন পাপের কথা মনে হয়ে যায় তখন বড় আমি আফসোস করতে থাকি, হায় হায় আল্লাহ কি আমাকে এই পাপটা ক্ষমা করবেন নাকি? এইবার নবীজি ডাক দিয়ে বলেন, ও সাহাবী, কি এমন পাপ করেছো আমার কাছে খুলে বলো, দেখি তো আল্লাহ তোমাকে মাফ করবে কিনা, আমি একটু শুনতে চাই। এইবার সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচাইতে বড় পাপ হলো আমি আমার কলিজার টুকরা সন্তানকে এই পৃথিবী থেকে জীবন্ত অবস্থায় দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। নবীজি জানেন, এরপরও বললেন, ও সাহাবী, কিভাবে, কোন অবস্থায়, কোন সময়, কোন জায়গায় তোমার মেয়েকে তুমি জীবন্ত দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো, আমি একটু জানতে চাই। আমার নবীজি এবার বলার পরে ওই সাহাবী বর্ণনা করতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার শোনেন কি অবস্থায় বিদায় করে দিয়েছিলাম। আমার স্ত্রী যখন সন্তান সম্ভব 7 মাস, এমন সময় আমি আমার স্ত্রীকে বলেছিলাম, আজকে যাও তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও, সন্তানটা ডেলিভারি করার জন্য চলে যাও। তবে শুনে নাও, সন্তানটা যদি ছেলে সন্তান হয় আমার বাড়িতে সন্তানটাকে তুমি নিয়ে আসবা, আর যদি কোনো কন্যা সন্তান দুনিয়াতে আসে এই সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করে দিবা, তুমি এমনি এমনি আমার কাছে চলে আসবা। এই কথাটা বলে আমি আমার স্ত্রীকে পাঠিয়ে দিলাম। স্ত্রী এবার চলে গেল বাবার বাড়িতে। যাওয়ার পরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে সন্তানটা যখন ডেলিভারি করেছে, এই সন্তানটা কোনো ছেলে সন্তান হয় নাই, সন্তানটা হয়েছে কন্যা সন্তান, মেয়ে সন্তান হওয়ার পরে আমার স্ত্রী কি করেছে, ওই সন্তানটা বাবার বাড়িতে রেখে এসেছে। রাখার পরে বাড়িতে এসেছে, আসার পরে আমার কাছে মিথ্যা কথা বলেছে, স্বামী গো, আমার গর্ভে থেকে যে সন্তান হয়েছে ওই সন্তানটা কন্যা সন্তান বলে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। এইরকম করতে করতে আমার স্ত্রী যখন কথা বলেছে আমি বিশ্বাস করে নিয়েছিলাম। এক পর্যায়ে 1 বছর 2 বছর 3 বছর যখন পার হয়ে গেল, আমার ওই সন্তানটা যখন 6 বছর বয়সে উপনীত হয়েছে,
একদিন ওই কন্যা সন্তান আমার বাড়িতে চলে এসেছে। বাড়িতে আসার পরে আমার সন্তানকে দেখার পরে আমি বড় আতঙ্কিত হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। সন্তানটা এত সুন্দর ছিল, ওই সন্তানের দিকে আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এক পর্যায়ে সন্তানকে দেখলাম, সন্তানের নাক, মুখ, চেহারা সম্পূর্ণ আমার সাথে মিল আছে, আমার সাথে মিল আছে। তখন আমার বুঝতে বাকি রইল না এটাই আমার সন্তান হবে। মাকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, এই সন্তানটা কোথা থেকে আসলো? তখন স্ত্রী কোনো কথা বলে না, এক পর্যায়ে জবাব দিয়ে বলল, স্বামী গো, আপনি রাগ করবেন না, আপনি মন খারাপ করবেন না, এটাই আমাদের সন্তান, এটা আমাদের কন্যা। আজকে বড় হয়ে গেছে, 6টি বছর পরে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। আপনি মন খারাপ করবেন না, আপনি রাগ করবেন না। এইবার স্বামী, এইবার দাহিয়াতুল কালবি সাহাবী বর্ণনা করতেছিল, হুজুর আমি চুপ মেরে থাকলাম, আমি কোনো কথা বললাম না। আমার স্ত্রী বলল, আমাদের এই কন্যাটা আমার বাড়িতে থাকবে, আমাদের বাড়িতে থাকবে, লালন পালন করব, বড় হবে, আমরা বিয়ে শাদীর ব্যবস্থা করব। আমি কোনো কথাই বললাম না। এক পর্যায়ে কয়েকদিন পরে আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, ও প্রাণের স্ত্রী গো, আমি আমার মেয়েটাকে নিয়ে আমি একটু আমার শ্বশুর বাড়িতে বেড়াইতে যেতে চাই। এইদিকে আমার দিক লক্ষ্য করেন, মনোযোগ আছে না? শেষ করে দিব? চলবে চলবে? আমার দিকে লক্ষ্য করেন, খুব গুরুত্বপূর্ণ একটি ওয়াজ। মা বোনেরা, আপনারা দিলের কানটা লাগায় শুনবেন গো মা। দেখেন তো, একটা বার তাকায় দেখেন, নিজের বাবা হয়ে নিজের কলিজার টুকরা মেয়েকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করে দিল। এইবার ওই সাহাবী বর্ণনা করতেছিল, হুজুর আমি করলাম কি, আমার স্ত্রীকে বললাম, আমার কন্যাটাকে, আমার মেয়েটাকে সুন্দর করে সাজায় গোছায় দাও, আমার হাতে উঠায় দাও, আমার মেয়েটাকে নিয়ে আমি আমার শ্বশুর বাড়িতে বেড়াইতে যেতে চাই, ওই মেয়েটার নানার বাড়িতে বেড়াইতে যেতে চাই। এই কথা বলার পরে এবার করলেন কি, মেয়েটাকে সুন্দর করে সাজায় গোছায় দিলেন। যখন সাজায় গোছায় দিচ্ছিল, এমন সময় মা চিন্তা করে, না এটাই মনে হয় আমার মেয়েটাকে শেষ বিদায় দিয়ে দিচ্ছি। তার কারণে এই পৃথিবীতে সন্তান যখন বিপদে পড়ে, দুনিয়ার কেউ জানে না, আগেই জানে কিন্তু ওই সন্তানের মা। মায়ের সাথে সন্তানের একটা সম্পর্ক আছে। মা চিন্তা করলেন, আমার সন্তানকে শেষ বিদায় আমি করে দিলাম, আর মনে হয় এই সন্তান আমার বুকের ভিতরে ফিরে আসবে না। এই বিদায়টা দেওয়ার পরে এইবার সাহাবীর হাতে সন্তানটাকে উঠায় দিলেন। উঠায় দেওয়ার পরে এই সন্তানের হাতটা ধরে বাবা নিয়ে চলে গেলেন। চলতে চলতে পাহাড়ি পথ, বালুর পথ, চলতে চলতে এক পর্যায়ে সে যখন পাহাড়ি একটা পথে চলে গেলেন, যাওয়ার পরে নির্দিষ্ট একটা জায়গায় দাঁড়িয়ে পড়লেন। এমন সময় দাঁড়ানোর পরে আমার ভাইরা ওই বালু মাটিগুলি খোঁড়া শুরু করলেন। বালু মাটিগুলা খোঁড়া শুরু করলেন। খুঁড়তে খুঁড়তে সন্তানটা জিজ্ঞাসা করেন, বাবা এই মরু প্রান্তরে হঠাৎ করে তুমি এই জায়গায় গর্ত খনন করা শুরু করলে কেন? ও বাবা, বাবা কোনো কথা বলে না। এক পর্যায়ে সন্তানটা ডাক দিয়ে বলেন, বাবা আর কত দূর আমার নানির বাড়ি, আমাকে কি নানির বাড়িতে নিয়ে যাবা না? ও বাবা, আমাকে কি নানির বাড়িতে নিয়ে যাবা না? এই কথাটা বলতেছিল, বাবা কোনো কথা বলে না। এক পর্যায়ে মাটি খনন করতে করতে বাবার চেহারার উপরে বালু পড়েছে, ময়লা পড়েছে। আহারে কলিজার টুকরা সন্তান করলেন কি, বাবার চেহারার ভিতর থেকে বালিগুলি পরিষ্কার করে দিতেছিল। এই পৃথিবীতে আপনি তাকায় দেখবেন, আপনার যাদের কন্যা আছে, ছেলের চাইতে কন্যাদের ভালোবাসা মহব্বত বাবাদের প্রতি সবচাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? কন্যারা বাবাদেরকে সবচাইতে বেশি মহব্বত করে। এই কন্যাটা করতেছিল কি, বাবার চেহারার ভিতর থেকে বালি কোনাগুলি সরায় দিচ্ছিল। বাবার মনে একটু দয়া হয় নাই, মায়া হয় নাই। বাবা কোনো কথা বলে না। এক পর্যায়ে গর্ত খনন করা যখন শেষ হয়ে গেল, সাহাবী বলতেছিল আর চোখের পানি ফেলতেছিল। নবীজি সামনে বসা, নবীজির চোখের পানি ছেড়ে দিয়েছে। তার কারণ এই পৃথিবীতে নবীজি সবচাইতে মেয়েদেরকে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। আমার ভাইয়েরা, নবীজির 4টা কন্যা ছিল।
এর ভিতরে সবচাইতে বেশি মহব্বত করতেন নবীজির কলিজার টুকরা ফাতেমাকে। ফাতেমাকে তিনি কোনোদিন মেয়ে বলে সম্বোধন করতেন না, বরং তিনি মা মা বলে সম্বোধন করতেন। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, এমন একটা দৃশ্য শুরু হয়ে গেল। নবীজি যখন কান্না করতেছিল, সাহাবীও কান্না করতেছিল, আর সাহাবী বর্ণনা করতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মুহূর্তে আমার মনের ভিতরে একটু দয়া হয় নাই, মায়া হয় না। আমার কলিজার টুকরা সন্তান, আমার মেয়েকে উপরে উঠানোর পরে, আমি উপরে উঠলাম, গর্ত থেকে ওঠার পরে পিছনের দিকে এমন একটা ধাক্কা মেরেছি, আমার কলিজার টুকরা মেয়েটা গর্তের ভিতর পড়ে গেছে। গর্তের ভিতরে পড়ে যাওয়ার পরে মেয়েটা কান্না করে আর হাত জোর করে বলে, বাবা, ও বাবা, আমার আর বুঝতে বাকি রইল না, আজকে তুমি আমাকে শেষ বিদায় করে দিবা। ও বাবা, তুমি আমাকে মেরো না, মেরো না, আমি থাকাতে যদি তোমার কোনো সমস্যা হয় আমি তোমার কাছে মাফ চাচ্ছি বাবা, তুমি আজকে আমাকে ছেড়ে দাও গো বাবা, আমি তোমার বাড়িতে যেতে চাই না, আমি কোথাও অন্য কোথাও চলে যাব, ও বাবা তুমি আমাকে ছেড়ে দাও। বাবার মনে কোনো দয়া হলো না। দাহিয়াতুল কালবি সাহাবী কান্না করতেছিল আর বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ভিতর কোনো দয়া হলো না, কোনো মায়া হলো না। এক পর্যায়ে হাতের ভিতরে বিশাল বড় একটা পাথর নিলাম, নেওয়ার পরে আমার কলিজার টুকরা মেয়েটাকে বুক বরাবর পাথরটা নিক্ষেপ করলাম। এই পাথর যখন নিক্ষেপ করলাম, আমার কলিজার টুকরা মেয়ে আব্বা আব্বা বলে চিৎকার মেরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিনের কথা মনে হয়ে গেলে আমার চোখ বেয়ে বেয়ে কান্না শুরু হয়ে যায়। আমি নিজেকে সামলাইতে পারি না, আমি মনে মনে ভাবি, হায় হায়, আল্লাহ আমাকে কি মাফ করেছে। আমার নবীজি চোখের পানি মুছতেছিল আর ডাক দিয়ে বলেন, ও সাহাবী, একবার তুমি তওবা করেছো, কালেমা পড়েছো, এই পৃথিবীতে যে যত বড় পাপ করুক না কেন, কেউ তওবা করে আল্লাহর কাছে মাফ চায়, পাহাড়ের সম পরিমাণ পাপ রব্বুল আলামিন তাকে মাফ করে দিবে। আমার ভাইরা, এজন্য আজকে আমরা যারা অনেক মানুষ আছি, হাজারো পাপ করেছি, হাজারো অন্যায় করেছি, আজকে আমরা আল্লাহর কাছে মাফ চাইবো। আমার প্রিয় বন্ধুগণ, সেই জাহেলি যুগে কন্যাদের কোনো সম্মান ছিল না, কোনো ইজ্জত ছিল না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে সম্মান ইজ্জত দান করেছেন, বলি সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, মা বোনদের সম্মান কেমন আল্লাহ দিয়েছেন দেখেন। এই পৃথিবীর জমিনে কোনো মহিলা যদি পর্দা করে, পর্দা করার কারণে এই পৃথিবীর জমিনে ওই মহিলাটাকে কোনোদিন দেখবেন যৌতুক দিয়ে বিয়ে দেওয়া লাগবে না। কথা বলেন না কেন? আচ্ছা, আপনাদের এই পাশের বাজারের নাম কি? হাটরামপুর না? হাটরামপুরে কোনো ব্যক্তি যদি কলা বিক্রি করার সময় কলার যে ছাল আছে ওটা ছিলে যদি প্লেটে রাখে, বলেন তো 10 টাকার জায়গায় 5 টাকা দিয়ে আপনারা কি নিবেন? 5 টাকা কেন, আপনি যদি বলেন হুজুর ফ্রি দিলেও তো নিব না। কথা বলেন না কেন? তার কারণ কলার উপরে মাছি পড়বে, মশা পড়বে, ময়লা পড়বে। একটা কলা, সামান্য কলা যদি সিলে রাখার পরে পর্দা না থাকার কারণে কেউ যদি ক্রয় করতে না চায়, তাহলে মহিলা মা বোনেরা যারা বেপর্দা হয় চলাফেরা করে, এদেরকে যৌতুক ছাড়াও বিয়ে দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আর যারা পর্দা করে, পর্দার ভিতরে থাকে, তাদেরকে দেখবেন বিয়ে দেওয়ার সময় যৌতুক দেওয়া লাগে না, বরং মোহরানা পরিশোধ করে তাদেরকে বিয়ে করে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বোনেরা আপনারা পর্দা করবেন, পর্দার ভিতরে থাকবেন, স্বামীর খেদমত করবেন। স্বামীর খেদমতটা আজকাল উঠে গেছে। স্বামী যদি বাহিরে থাকে, কাজ করে বাড়িতে আসছে, আসার পর স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ও প্রাণের স্ত্রী, একটা গিলাস পানি চাই। এখন দেখবেন ও এমন রাগ করে বলবে, ওই যে জগার গিলাস পারলে ঢেলে খাওয়া, আমি পারবো না। আচ্ছা বলেন, তোর পানি খাওয়া লাগবে না, কলিজা এমনি ঠান্ডা হবে। কথা বলেন না কেন? কলিজা এমনি ঠান্ডা, আর বলা লাগবে না। এজন্য আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে বলতে চাই, সম্মানিত মা বোনেরা যারা আছেন,
তাদেরকে বলতে চাই, পর্দা করেন, পর্দার ভিতরে থাকেন, আল্লাহ সম্মান ইজ্জত আপনাকে বাড়ায় দিবেন। বলি সুবহানাল্লাহ। আমি আরো 1 ঘন্টা ওয়াজ করতে চাই, আপনাকে শুনবেন জাহান্নামের যে বর্ণনা। আজকে জাহান্নাম কত ভয়াবহ দৃশ্য, কত ভয়ঙ্কর হবে, আমাদের সামনে আরো বাকি আছে। যুবক ভাইদের ওয়াজটাও বাকি আছে, সব করার চেষ্টা করব। তবে আপনাদের কাছে আমি 10টা মিনিট সময় চাচ্ছি, আপনারা কি দিবেন? আচ্ছা, কারা কারা এই 10টা মিনিট সময় দিবেন একটু হাত তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। 10টা মিনিট সময় চাই। সে সময়টা হলো এই মাদ্রাসার উদ্যোগে মাহফিল। এই মাদ্রাসার উদ্যোগে মাহফিল দিয়েছেন। আপনারা কি চান না যে এই মাদ্রাসাটা এই জায়গায় দিনের একটি মার্কাজ হয়ে এই এলাকার ভিতরে আরো বিশাল আকারে একটি মাদ্রাসা হোক? এটা কি আপনারা চান না? আচ্ছা, এই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আমি আপনাদের কাছে সর্বপ্রথম এই কোরআন শরীফের পারা কত ভাই? জোরে বলেন। এই 30 পারা কোরআন এই মাদ্রাসায় পড়ানো হয় কি হয় না? 5টা ছাত্রকে যে হাফেজ বানানো হলো, 30 পারা হেফজ করেছেন। এজন্য আমি আপনাদেরকে বলি, এই 30 জন ব্যক্তি, এখানে অনেক মানুষ আছেন, 30 জন ব্যক্তিকে আমি দেখতে চাই, নগদে হোক বাকিতে হোক, একটি করে পারা, একটি করে 1000 টাকা আপনারা দিবেন। সর্বপ্রথমে রব্বানা ইয়া রব্বানা পড়েন, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহ। পড়েন, আল্লাহু আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ শুনবেন না, দোয়া করে দিব? দোয়া করব না? আচ্ছা, মোটামুটি আমাদের প্রায় 12টা বেজে গেছে। আলোচনা যতটুকু না, আযাব আর গজব সহ্য করতে করতে এক পর্যায়ে তারা বলবে, ইয়া রব, আজকে যে নেতাদের কারণে জাহান্নামে আসলাম তাদেরকে আমরা দেখতে চাই। আজকে দুনিয়াতে আমরা নেতা নির্বাচন করি, এই নেতা নির্বাচন এটা দুনিয়ার বিষয় নয়, এটা কবরের বিষয়, এটা জাহান্নামের বিষয়। আজকে আপনার নেতা যদি হয় ঘুষখোর, ডালখোর, নারী পিপাসু, এমনকি দুর্নীতিবাজ, এই সমস্ত নেতাদের পিছনে যদি আপনি থাকেন, আপনার নেতাও জাহান্নামী, আপনিও জাহান্নামী। আর এমন নেতা যদি হয় আপনার নেতা নামাজি, যে নামাজকে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যেতে চায়, যাকাত কায়েম করতে চায়, সৎ কাজের আদেশ দিতে চায়, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখতে চায়, এই নেতাদের পিছনে কর্মী হয়ে যদি থাকতে পারেন, নেতাও জান্নাতি, কর্মীও জান্নাতি। সুবহানাল্লাহ। এমন নেতার পিছনে আমরা থাকতে চাই, যারা চায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন বাস্তবায়ন হোক। এটা যে নেতা চায়, সেই নেতার পিছনে আমরা থাকতে চাই। কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। আল্লাহ কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। আমার সাবিনামা 500, আরেকজন রিয়াজ 100 দিয়েছেন। আল্লাহ সকলের দান কবুল করুন। সভাপতি সাহেবের কিছু বক্তব্য আছে না? দোয়া করে দেনা। আচ্ছা, দোয়া। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, তাকায় দেখো আল্লাহ, কনকনে শীতের ভিতরে তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে কোরআনের এই সমাবেশটা সমাপ্ত করার পরে আমি গুনাহগার তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ, আয় রব্বুল আলামিন, আমাদের গুনাহের দিকে না তাকিয়ে তোমার রহমতের নজরে একটু আমাদের দিকে তাকায় দেখো আল্লাহ। আয় রব্বুল আলামিন,
জীবনে কত গুনাহ করেছি, গুনাহের দিকে তাকাইলে তোমার কাছে মাপ চাইতে বড় লজ্জা লাগে। আয় আল্লাহ, আমাদের জীবনের সমস্ত পাপগুলি মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, আজকের মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজকের মাহফিলকে আল্লাহ নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও। এই মাহফিলের সভাপতি থেকে শুরু করে যারা অতিথি, প্রধান অতিথি, সবাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করো। আজকে আমার অত্যন্ত কলিজার ভাই, মাদ্রাসার মুহতামিম আমার সোহেল ভাই সহ আল্লাহ হাফেজ সাহেব, যে সমস্ত ভাইরা আছেন, ছাত্র ভাইরা, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন, আমার বেলাল ভাই, বড় ভাই অসুস্থ, আল্লাহ তুমি তাকে শেফা দান করে দাও। আয় আল্লাহ, তুমি তাকে নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ, যতদিন বেঁচে থাকবে দ্বীনের কাজ, ইসলামের কাজ আর বেশি করে করার তৌফিক দান করে দিও। আয় রব্বুল আলামিন, মাদ্রাসায় যারা দাতা আছেন আল্লাহ, মাসিক বাৎসরিক, আয় আল্লাহ 6 মাস পরে এইভাবে যেভাবে মাওলা প্রতিষ্ঠা থেকে শুরু করে আজ পর্যন্ত যারা দিয়েছে, আরো সামনে যারা দিবেন আল্লাহ, সবাইকে মাদ্রাসার সাথে আরো বেশি করে জড়িত থাকার তৌফিক দান করে দিও। আয় রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, বিশেষ করে মাওলা আমার সামনে যারা বসে আছে শ্রোতা ভাইরা আল্লাহ, আল্লাহ সবাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে কবুল করে নাও। যারা দান করেছে হাজার হাজার টাকা, আমার সভাপতি সাহেব সহ তার ছোট ভাই 11,000 টাকা করছে দান। এইভাবে কেউ 5,000, কেউ 3,000, কেউ 2,000, আমার মা বোনেরা আরো বেশি করে দান করেছেন। আল্লাহ কেউ 150 যায় যেভাবে পেরেছে দান করেছে। আল্লাহ সকলের দানকে হযরত ওসমান গনির দানের সাথে কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আমরা সবাই আজকের ওয়াজ শুনে বাড়িতে চলে যাব। বাড়িতে যাওয়ার পরে আমরা আমাদের যাদের মা বেঁচে আছে, মাকে মা বলে ডাকলে মা দরজাটা খুলে দিবে। আমরা মায়ের চেহারা আমরা দেখতে পারবো, কিন্তু যাদের মা নাই বাড়িতে চলে যাবে, মাকে মা বলে ডাকলে মা দরজা তো খুলে দিতে পারবে না, মায়ের চেহারা দেখতে পারবে না। কিন্তু দরদের মা যাদের চলে গেছে, মার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, মায়ের কথা কি বলবো, যে মা সন্তানের জন্য কত মহব্বত করে, কত ভালোবাসে। শুধু তাই নয় মাওলা, ডাক্তার বলেছেন একটা সন্তান যখন গর্ভের ভিতরে থাকে, সন্তানের পাটা মায়ের কলিজার সাথে লেগে থাকে। পা উপরের দিকে থাকে, মাথা নিচের দিকে থাকে। সন্তান যখন ঘুতা মারে, মার কলিজায় গিয়ে আঘাত লেগে যায়। রব্বুল আলামিন, আমার স্ত্রী সন্তান সম্ভবা, আয় আল্লাহ, মাঝে মধ্যে দেখি রাত 12টার পরে আমার স্ত্রী হঠাৎ ঘুম থেকে উঠে বিছানার উপরে বসে কান্না শুরু করে দিয়েছে। আমি ডাক দিয়ে বলেন, ও স্ত্রী, তোমার কি হয়েছে? স্ত্রী আমাকে ডাক দিয়ে বলেন, স্বামী গো, সন্তানটা এমন ভাবে আঘাত দিয়েছে, পা ধারা ঘুতা মেরেছে, আমি ব্যথা সহ্য করতে পারি নাই, ব্যথা সহ্য করতে পারি নাই। আমার ব্যথা এমন পর্যায়ে চলে গেছে, আমি ঘুম থেকে জেগে উঠেছি। ওই মুহূর্তে আমার মার কথা মনে পড়ে যায়। আমিও তো একজন মায়ের সন্তান, আমিও একটা মায়ের গর্ভে ছিলাম। কত রাত, কতদিন মাকে পা ধরা ঘুতা মেরেছে। রব্বুল আলামিন, যেই দরদের মা কোনদিন বলে নাই বেটারে 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, আজকে দুনিয়াতে অনেক টাকার মালিক হয়ে গেছিস, অনেক পয়সার মালিক হয়ে গেছিস, দে আমার সেই টাকাগুলি পরিশোধ কর। আজ পর্যন্ত কোন মা বলে নাই বেটারে 2 বছর 2.5 বছর বুকের দুধটা পান করেছি, দে আমার দুধের দামটা পরিশোধ করে দে।
মা কোনোদিন সন্তানদের কাছে টাকা চায় না, পয়সা চায় না, শুধু একটা বার চায় মাকে মা বলে যেন আমরা ডাকি। রব্বুল আলামিন আজকে দুনিয়াতে সন্তান বাহিরে থাকলে, বাহির থেকে বাড়িতে আসলে স্ত্রী সন্তানেরা ডাক দিয়ে বলেন, বাবা গো আমার জন্য কি নিয়ে এসেছেন? স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী গো 3টি মাস পরে বাড়িতে আসলেন, আমার জন্য কি নিয়ে এসেছেন? দরদের মা বাড়িতে আছে, একটা বারের জন্য বলে না, বেটা 6 মাস পরে বাড়িতে আসলি, আমার জন্য কি নিয়ে এসেছো বেটা রে, দাও আমার হাতে উঠায়। কিন্তু ওই দরদের মা ঘর থেকে এসে চেহারার দিকে তাকায় আর ডাক দিয়ে বলেন, বেটা রে তোর চেহারা কেমন জানি শুকায় গেছে। এই দরদের মা আজকে 5 বছর 6 বছর হলো চলে গেছে, আর তো কেউ ওই যে আমার ভাইরা হাঁটুর উপর ভর করে এসে বলে না, ও আমার কলিজার টুকরা সন্তান তোর কি হয়েছে, তোর মনটা খারাপ কেন? যে স্ত্রী সন্তানদের জন্য এত কিছু করা হলো, তারা একটা বার বিপদের সময় পাশে থাকতে চায় না। সবাই টাকার পাগল, সবাই শান্তির পাগল, কিন্তু মা বাবা কোনোদিন বলে না আমাকে এইটা দে ওইটা দে। আজকের স্ত্রী সন্তানদেরকে, আত্মীয় স্বজনদেরকে, বন্ধু বান্ধবদেরকে দিতে পারলে তারা ভালোবাসতে চায়, না দিতে পারলে তারা কাছে আসতে চায় না। আর দরদের মা কোনদিন স্বার্থের জন্য ভালোবাসা দেয় না। আল্লাহ রাত 12টা বাজে, না জানি কার মা কোন কবরে শুয়ে আছে গো আল্লাহ। আয় রব্বুল আলামিন তাকায় দেখো, কার মার কথা মনে পড়ে গেছে। আয় আল্লাহ মার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। বাবার কথা আর কি বলবো, আমি যখন ছোট্ট অবস্থায় মাদ্রাসায় পড়তাম, আমার বাবা 6 বছর 7 বছর হয়ে গেল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাবা যখন মাদ্রাসায় দেখতে গিয়েছিলেন, এমন সময় বাবা আমার কাছে এসেছে, ভেবেছিলাম টাকা দিবে, পয়সা দিবে, বাবা কিছুই দিতে পারে না। বাবা মাথায় হাত দিয়ে দোয়া করেছে, ও কলিজার টুকরা সন্তান তোর জন্য দোয়া করলাম, আল্লাহ যেন মানুষের মতো মানুষ বানায় দেয়। ওগো আল্লাহ, বাবার মতো বটবৃক্ষের ছায়া পৃথিবীতে কেউ দিতে পারবে না। যে বাবাকে সুখে দুঃখে পাওয়া যায়, আজকে সেই বাবা যাদের চলে গেছে, বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, আজকে যারা এই এলাকাবাসী পূর্বপুরুষ, কেউ বাঁধঝাড়ের তলায়, কেউ গাছঝাড়ের তলায়, কেউ পুকুর পারে, কেউ বাড়ির পাশে জানালা খুললে অনেক কবর দেখা যায়, কবরের পাশে গেলেও কবরের মানুষ কথা বলতে পারে না, ওই সমস্ত কবরবাসীদের কবরের আযাব তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমার মা বোনেরা হাত তুলেছে, কার কি মনের আশা আছে? আল্লাহ রাত 12টা বাজে, গভীর রাত। আয় আল্লাহ তুমি তো বলেছে এই টাইমে দোয়া কবুল করে নাও। আয় আল্লাহ মা বোনদের মনের আশা কবুল করে নাও। যাদের ছেলে নাই ছেলে দান করো, মেয়ে নাই মেয়ে দান করো আল্লাহ। আয় আল্লাহ আমার বাপ জানেরা যারা হাত তুলেছে, কে কি চাই তাকায় দেখো, সকলের মনের আশা কবুল করে নাও। সর্বোপরি দোয়া করে আমরা সবাই বাড়িতে চলে যাব। এমনও হতে পারে রাত্রিবেলা আজরাইল ফেরেশতা আমাদের কাছে আসতে পারে গো আল্লাহ। এজন্য তোমার কাছে আরজি জানাই, যেদিন আমাদের কাছে মালাকুল মউত ফেরেশতা আজরাইলকে পাঠায় দিবা, ওই দিন আমাদের সকলের মুখে জারি করে দিও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম।